বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রাজধানীর বাটারা থানায় করা অস্ত্র আইনের মামলায় তাকে রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা বাটারা থানার উপপরিদর্শক রোবেল মিয়া 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে দুপুরে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে এ মামলায় আগামী 19 জানুয়ারি তাদের 7 দিনের রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল 7 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার কেনাবেচা করেছেন মর্মে দেখা যায়। উক্ত কেনাবেচার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা উদ্ঘাটন করা প্রয়োজন। এছাড়া তার অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়টিও উদ্ঘাটন করা প্রয়োজন। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত 6 জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে 13,51,58,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি 1,53,00,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহযোগিতার অভিযোগে তাকেও আসামি করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর ও লায়লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। সর্বশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। সুজিত মণ্ডল, সবার কথা।